ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে চলতি মাসের শুরুতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলোতে একটি বিষয় ব্যাপকভাবে প্রচার শুরু হয়। এসব পোস্টে দাবি করা হচ্ছে পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে, অর্থাৎ ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা। তবে এই দাবি মিথ্যা। পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেয়নি। বুধবার 28 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভাইরাল এই পোস্টটি এখন পর্যন্ত 1,41,000-এরও বেশি ভিউ, 6,700-টিরও বেশি লাইক এবং 720-টিরও বেশি বার রিপোস্ট হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসামুক্ত প্রবেশাধিকার নেই। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানা স্পষ্ট করে জানিয়েছেন, গত 13 আগস্ট পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসা নীতি ঘোষণা করেছেন। নতুন নীতি অনুসারে উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসামুক্ত প্রবেশের বিষয়টি মঞ্জুর করা হবে। মূলত পাকিস্তানে প্রবেশের জন্য উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের কোনো ভিসা নয়, শুধুমাত্র তাদের পাসপোর্টের প্রয়োজন হবে। তিওয়ানা বলেছেন, অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের এখন ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করতে হবে এবং আবেদনের 24 ঘন্টার মধ্যে তারা ইলেকট্রনিক ভিসা পাবেন। জিও নিউজ বলছে, যেসব দেশের নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন নেই তাদের তালিকা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তালিকায় থাকা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত। অন্যদিকে বাংলাদেশ সহ অন্যান্য 126টি দেশের নাগরিকদের জন্য পাকিস্তানে আসার আগেই ভিসার আবেদন করতে হবে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি আমব্রিন জানু এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জিও নিউজ।